বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি চুপই থাকবে। কিন্তু জনাব এ বি আজিজ, বিরোধী দলের পক্ষ থেকে যে সুনির্দিষ্ট 3টি অভিযোগ সামনে আনা হয়েছে সেটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডে রাষ্ট্রপতির নীরব থাকা, 5 আগস্টের বক্তব্য নিয়ে দ্বৈত অবস্থান এবং সংস্কার পরিষদের অধিবেশন না ডাকা। এসব অভিযোগ কতটা রাজনৈতিক আর কতটা সাংবিধানিক? বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি চুপই থাকবে। সে তো আর আন্দোলন করতে পারবে না। রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রীর পরামর্শেই চলে। রাষ্ট্রপতি দুটো কাজ করতে পারে, একটা হচ্ছে প্রধানমন্ত্রী যে মেজরিটি পার্টির প্রধানমন্ত্রী সরকার গঠন করতে বলে, আর প্রধান বিচারপতি তিনি তার শপথ। এছাড়া তো আর কিছু করার নাই। এবং শাহাবুদ্দিন সাহেব বলেছিল বাজার জিয়ারত করা ছাড়া রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। তো এই জন্যই তখন তো সাংবিধানিক শূন্যতা সৃষ্টি না হয়, 3 বাহিনীর প্রধান এবং আপনার বিএনপি তাদেরকে সাপোর্ট দিয়েছে, তাকে সাপোর্ট দিয়েছে। রাষ্ট্রপতি তো আর কিছু করার নাই। আর রাষ্ট্রপতি তো অসহায়। এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস 18 মাস ক্ষমতায় ছিল। তিনি তো প্রত্যেকটা বাইরে ভিজিটে গেলে, চুক্তিতে গেলে রাষ্ট্রপতির কাছে এটা ইনফর্ম করা উচিত। 17 মাসে একবারও তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করেন নাই, একবারও। অর্থাৎ তিনি তো নিজেও সংবিধান ভায়োলেট করেছে। আমার বক্তব্য হচ্ছে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে জুলাই সনদ। তারা বলতে চাচ্ছে জুলাই জাতীয় সনদ যেটা আছে, সনদ অনুযায়ী ধরেন 11 দল 2টা ওত নিয়েছে, একটা সংসদ সদস্য হিসাবে আর একটা জুলাই সনদ গণভোটের উপরে। তো এখন সংসদের সদস্য হিসাবে ওত নিয়েছে, তখন কিন্তু আপনার ওত নিয়েছে, তখন কিন্তু 148 অনুচ্ছেদ সংবিধানে রেফার করা হয়েছে। কিন্তু জুলাই সনদে যখন ওত নিয়েছে, 2টা নিচে না 11 দল, তখন কিন্তু কোনো সংবিধান রেফার করা হয় নাই। কারণ জুলাই সংবিধান জীবিত থাকতে প্রেসিডেন্টের কোনো আদেশ দেওয়ার এখতিয়ার নাই। এবং যেহেতু এটা সাংবিধানিক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ চালানোর জন্য বলা হয়েছে, প্রেসিডেন্ট নিয়োগ দিছে, এই সরকার সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু সংস্কার করার এখতিয়ারই ছিল না। তিনি গণভোট এবং এটা একসাথে বলছে 180 দিন ওই সংসদ সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। 180 দিনের ভিতরে এই আপনার জুলাই সনদ যা তারা করেছে এগুলো অ্যাপ্রুভ করবে, এইসব বলা হয়েছে। কিন্তু জুলাই সনদে যেটা আছে, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে 4 দফায় গণভোটে দিছে না। এবং জুলাই সনদে লেখা আছে, বিএনপির তরফ থেকে বারবার বলা হয়েছে জুলাই সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি সেটা আমরা দাঁড়ি কমা সেমিকলন বাস্তবায়ন করব। কিন্তু যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেখানে কিন্তু বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। ধন্যবাদ জানাচ্ছি।